ISM CE CY TH TY এই সমস্ত সাফিক্সগুলো যে শব্দের সঙ্গে যুক্ত থাকবে। আচ্ছা, ডিওএম লিখেছো, ডিওএম সেইগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন পরীক্ষা দিয়েছিল ফুল ফ্রম, শেষে কি আছে? ডিওএম আছে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দুটো উদাহরণ আমরা দেখে যাবো, অনেস্টি, শেষে কি আছে? টিওয়াই আছে। আর একটা নিয়েছি পলিসি, সিওয়াই আছে। তোমার যে বলা হয় এডুকেশন, কি নাউন? শেষে আছে কি? TION, অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, শেষে আছে NESS, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্লুরালিজম, বহুত্ববাদ, প্লুরালিজম, শেষে কি আছে? ISM আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এইগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। এইগুলো আবার এক্সেপশন থাকতে পারে, যেমন ধরো টেলিভিশন, শেষে কি আছে? সেটা তাহলে কি নাম? হ্যাঁ, টেলিভিশন কিন্তু আমরা দেখতে পাই, এটা কমন না। সাধারণভাবে এটা হয়, কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। টেলিভিশন আছে, দেশে হিসাবে আছে বলে এটাকে অ্যাবস্ট্রাক্ট লিখে দিলে, এখানে কিন্তু আমার বুদ্ধিটা কাজ লাগাতে হবে। আমরা তো অ্যাবস্ট্রাক্ট নাউনকে দেখতেও পাবো না, ছুতেও পাবো না। টিভি কি দেখা যায় না, আমার ছোঁয়া যায় না? তাহলে টিভিটাকে বা টেলিভিশনটাকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের আওতায় ফেলা যাবে না, এটা কমন। কিন্তু ওভারঅল যদি আমাদেরকে কোনো প্রশ্ন করে, সেক্ষেত্রে এইগুলো আমাদের